নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আর মাছের রসা। এবার দেখো, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন দিলাম আর হলুদ দিয়ে এবার মেখে নেব। তোমরা প্রত্যেকেই আর মাছের রসা করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার নুন হলুদগুলো খুব ভালোভাবে মাছের সাথে লাগিয়ে নেব। এবার তেল আমি আগে থেকেই সাদা তেল না, সর্ষের তেলে আমি রান্নাটা করছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেল কিন্তু গরম না হলে দেখবে কড়াইয়ের সাথে লেগে যায়, খুব অসুবিধা হয়, তাহলে মাছগুলো ভেঙেও যায়। খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, দেখো একটুকু কিন্তু লেগে যায়নি। এবার অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বড় মাছ যেহেতু। এবার নামিয়ে নিলাম। এবার বাদ বাকিগুলো আমি পরে ভেজে নেব। এবার দেখো ওই তেলের মধ্যেই আমি এটা আলু দিলাম, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রসাটা করব। নতুন আলু, শীতের নতুন আলু দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়। আর দিলাম এখানে নুন। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্রাইন্ডারে জারে নিয়ে নিলাম। আর দেবো 2টো টমেটো। এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো। এবার জিরে আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, ফোড়নে দিলাম। এবার জিরে বাটা দিলাম 2 চামচ, আদা বাটা 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু জিরে বাটা একটা গন্ধ থাকে, কিন্তু অল্প ভাজলে দেখবে জিরে বাটার গন্ধটা বাজে লাগে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে নিয়েছিলাম বাদাম আর টমেটো, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবার কষিয়ে নেব। এবার ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ফেলেই রান্নাটা করব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এতেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম। এবার 4-5 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব, তাহলে মাছগুলোর মধ্যে একদম মশলা ঝোল সব ঢুকে যাবে। এবার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
এই ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘনই হবে। হয়ে গেছে, এবার নামিয়ে এবার থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।